হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব একটু অন্যরকম টপিক, আপনাদের সুবিধার্থে আজকে এই টপিকটা নিয়ে এসেছি। ইমোশনাল হেলথের চেক আপ হবে। ডিভাইন কি বলছে, কীরকম কি কন্ডিশন, সেটা দেখবার চেষ্টা করব। কি কি দেখব সেটা একটু বলে দিই, ডিটেলসে দেখব। প্রথমত তো দেখব আপনাদের কারেন্ট ইমোশনাল সিচুয়েশন কি আছে, বর্তমান সিচুয়েশন। এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনি ইমোশনালি স্ট্রং থাকেন কোন কোন সিচুয়েশনে আপনি ভেঙে পড়েন না। এবং সেকেন্ড জিনিস, কোন কোন সিচুয়েশনে আপনি খুব সহজেই ভেঙে পড়েন, ইমোশনালি আপনি উইক হয়ে যান। থার্ড হচ্ছে ইমোশনাল উইকনেসের কারণটা কি, কোন কারণে আপনি ইমোশনাল উইকনেস ফিল করেন, কোন জিনিসগুলো আপনি হোল্ড করে রাখছেন যেটা আপনার রিলিজ করে দেওয়া উচিত, সেটাও দেখব। এবং তার সাথে সাথে ইমোশনাল হেলথকে ভালো রাখবার জন্য আপনাকে কি করতে হবে যাতে আপনি ইমোশনালি স্ট্রং থাকতে পারেন, হেলদি থাকতে পারেন, সেই সাইডটাও দেখব। এবং লাস্ট হচ্ছে ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য কি কেউ আছে আপনার জন্য, কিভাবে আপনি ইমোশনাল সাপোর্ট পেতে পারেন বা কোথায় ইমোশনাল সাপোর্ট পেতে পারেন, কেউ কি ইমোশনাল সাপোর্ট করবার জন্য আছে কি, না থাকলে কে, সেটা দেখবার চেষ্টা করব। এখানে দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে তন্ত্রা, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে আত্মান। ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি। আপনারা দেখে সিলেক্ট করে নিন, যেটা ভালো লাগছে দেখতে, আপনাদের মন চাইছে সেটা আপনারা সিলেক্ট করুন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে নেবেন। আর সবাইকে আরও একটা রিকোয়েস্ট করব, যদি রিডিং না মেলে, যদি আমার রিডিং পছন্দ হচ্ছে না, কোনো রকম কোনো রিডিং মিলছে না, অযথা সময় নষ্ট করবেন না। সবারই সময়ের অনেক দাম আছে, আপনাদেরও সময়ের অনেক দাম আছে আমি জানি, তাই দয়া করে স্কিপ করে যাবেন। অন্য কারো রিডিং ডেফিনেটলি আপনার সাথে মিলবে, আমার রিডিং নাও মিলতে পারে, কারণ আমি সবার রিডিং করব, সবার এনার্জিকে ক্যাচ করব এরকম তো হতে পারে না। সমস্ত যারা ভিউয়ার্স আছে সবাই আমার চ্যানেলে আসবে, সবার এনার্জি আমি ক্যাচ করতে পারবো, রিডিং করতে পারবো, এবং বাকি যারা ট্যারোট রিডার আছে তারা মাছি তাড়াবে, এটা কখনো হতে পারে না। তারা তাদের মতন করে রিডিং করছে, তাদের সাথে হয়তো আপনার এনার্জি নিশ্চয়ই ম্যাচ হবে। আপনি অন্য কারো রিডিংয়ে চলে যান স্কিপ করে, আর যদি মিলছে তাহলে আমার রিডিংটা দেখুন, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট রইল। আমি সবার রিডিং করব, আমি সমস্ত এনার্জি ক্যাচ করতে পারবো, আমি সর্বশ্রেষ্ঠ, আমি একমাত্র একজন রিডার, এটা কোনো দিন কখনো হতে পারে না, এবং আমি এটা কখনো বিশ্বাস করি না। আমার থেকে ভালোও থাকবে, আমার থেকে খারাপ থাকবে, আমার সমান্তরালে অনেক মানুষ থাকবে, বিভিন্ন ধরনের মানুষ থাকবে, বিভিন্ন ধরনের মানুষ রিডিং নিয়ে কাজ করছে, হিলিং নিয়ে কাজ করছে। আমিও যেমন থাকবো, আমার সাথে সাথে তারাও সমান্তরালভাবে থাকবে, এবং তাদেরও ভিউয়ার্স হবে, আমারও ভিউয়ার্স হবে, আমার মতন করে হবে, তাদের মতন করে হবে। তো সবার এনার্জি আমি নিশ্চয়ই ধরতে পারবো না। আমি যদি সবার এনার্জি ধরি, আমি যদি সবার এনার্জি রিড করে দিই, বাকি লোক তো মাছি তাড়াবে, সেটা কখনো হয় না। তো এটা একটু বোঝার চেষ্টা করুন, আশা করছি সেই বুদ্ধিটা আপনাদের ডেফিনেটলি আছে। যদি ভালো লাগে দেখুন, না হলে স্কিপ করে যাবেন। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন, চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, তন্ত্রার কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটাতে আমি যে এনার্জি ফিল করতে পারছি, এখানে দুটো পার্সন আছে। আমার শিব পার্বতী মনে হচ্ছে, একজন মেল একজন ফিমেল। শিব পার্বতী এনার্জি আমি ফিল করতে পারছি। এই পাইলে আপনারা যারা আছেন, এই পাইলটাকে সিলেক্ট করেছেন, আপনারা রিলেশনশিপে ভুগছেন, রিলেশনশিপে আপনাদের ইস্যু আছে। আপনারা যদি বিবাহ করে থাকেন, বিবাহিত জীবনের সমস্যা, আর যদি বিবাহিত না হয়ে থাকেন, অবিবাহিত হয়ে থাকেন, কোনো না কোনো সম্পর্কে আছেন, সেই সম্পর্কে আপনি হ্যাপি নেই, ইস্যু আছে। একটা এরকম এনার্জি দেখতে পাচ্ছি, এটা সম্পর্কের জায়গা, মেল ফিমেল দুজনের এনার্জি এখান থেকে ধরা পড়ছে। তাই আমি সম্পর্ককেই এখানে বেশি করে, মানে আমার এনার্জি সম্পর্কের দিকেই বেশি করে যাচ্ছে, তাই সম্পর্কে ইস্যুর বেশি টেন্ডেন্সি আমি এখান থেকে ফিল করতে পারছি। এবং তন্ত্রার কার্ড এসছে, তন্ত্রা বা মন্ত্র, এর দ্বারা আপনি আপনার রিলেশনশিপটাকে একটু হিল করতে চাইছেন, বেটার করতে চাইছেন, বা কোনো নেগেটিভ বন্ধনে যদি আপনি জড়িয়ে থাকেন, আপনার মনে হচ্ছে যে কোনো একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি কিন্তু সেইটা খুব টক্সিক, খুব একটা আমার জন্য হেলদি রিলেশনশিপ নয়, তাহলে আপনি কোনো রকম কোনো স্পেল কাস্টিং করছেন, তন্ত্রা বা মন্ত্রা এই ধরনের কোনো কিছু করে আপনি সেই সম্পর্ককে নয় বেটার করতে চাইছেন, আর নয় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন, এরকম কিছু হবে। এর টেন্ডেন্সি এই পাইলে বেশি হাই আছে। আর একটা এনার্জি আছে, আমি সেটা বলে দেবো।
এখানে যেহেতু মেল ফিমেল আছে, একটা ফেমিনাইন এনার্জি আর একটা মাস্কুলাইন এনার্জি, আপনারা হয়তো নিজের বডির মধ্যস্থ এনার্জি মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, এটাও হতে পারে। আপনারা বুঝেছেন, আপনারা এনার্জি সম্পর্কে আপনাদের ধারণা আছে, মাস্কুলাইন এনার্জির কী কী কাজ, ফেমিনাইন এনার্জির কী কী কাজ, আমি কতটুকু মাস্কুলাইন সাইড থেকে অপারেট করি এবং কতটুকু ফেমিনাইন সাইড থেকে অপারেট করি সেটা আপনি হয়তো ফিল করেছেন এবং সেই এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, এটাও কিন্তু হতে পারে। তবে সেই টেন্ডেন্সির থেকে রিলেশনশিপের জায়গাটা বেশি এখানে হাইলাইট হচ্ছে, বা আমি এখান থেকে সেরম ভাইব্রেশন ফিল করতে পারছি বলে আমি মনে করছি। ঠিক আছে, চলুন এবারে চেক করে নেব আপনাদের হচ্ছে ইমোশনাল হেলথের জায়গাটা। ইমোশনাল হেলথ চেক আপ করাটা খুব দরকার। মেন্টাল ইমোশনাল হেলথ চেক আপের বডির হেলথের পাশাপাশি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি দেখলাম যে আপনাদের সুবিধার্থে এরকম একটা রিডিং করি, যদি কোনো রকমভাবে আপনাদের উপকার হতে পারে তাতে আমারও খুব ভালো লাগবে এবং আপনারাও খানিকটা উপকার পাবেন। আগে এরকম টপিকের উপর রিডিং করিনি যদিও, হ্যাঁ পার্সোনালি আমি এই টপিকের উপর 2-3 জনকে চেক করেছি এর আগে, তো আমি ভাবলাম একটু আপনাদের জন্য করে দেখি। এখানে 3 অফ কাপস চলে এসছে। আমি রিডিং করতে বসলেই আমার হাতে সবচেয়ে বেশি 3 নাম্বার এবং 2 নাম্বার কার্ড আসে। 2 নাম্বার কনফিউশনকে বোঝায়, ডুয়ালিটিকে বোঝায়, আর 3 নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে হাইলাইট হয় হচ্ছে থার্ড পার্টিকে। অ্যাকচুয়াল 3 নাম্বারটা হচ্ছে জুপিটারের নাম্বার, উইজডামের এনার্জি, নলেজের এনার্জি, কিন্তু সেই তুলনায় আমি আমার এখান থেকে বেশি ভাইব্রেশন যেটা বেশি করে ফিল করতে পারি সেটা থার্ড পার্টি রিলেটেড। এই দুটো কার্ড আমার হাতে সবচেয়ে বেশি আসে আপনাদের জন্য রিড করতে বসলে। 3 অফ কাপস চলে এসছে, আর দেখে নেওয়া যাক বর্তমান কন্ডিশন কি, ইমোশনাল সিচুয়েশন, ইমোশনাল কন্ডিশনের জায়গাটা। আর দুটো কার্ড নেব। ফাইভ অফ সোর্ডস, again 3 number card, 3 of wands. কারেন্ট ইমোশনাল কন্ডিশন, আপনি স্ট্রেস নিচ্ছেন, মাথা যন্ত্রণা, মাথা ব্যথার কারণ হচ্ছে থার্ড পার্টি। আপনি ফেসে আছেন, একটা লুপে ফেসে আছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, না তো কাউকে বলতে পারছেন, না কাউকে কিছু দেখাতে পারছেন, ভেতর ভেতর আপনি গুমড়ে গুমড়ে মরছেন এবং আপনার ভেতরে অনেক কষ্ট আছে। থার্ড পার্টিকে কাটিয়ে আপনি বেরিয়ে যেতে চাইছেন, আপনার মতন করে আপনি একটু বাঁচতে চাইছেন। কেননা এখানে আমি হারমিটের এনার্জি দেখতে পাচ্ছি। আপনি একটু একা বাঁচতে চাইছেন, আপনি একটু হালকা হতে চাইছেন। হারমিট হচ্ছে একা থাকার এনার্জি, লোনলিনেসের এনার্জি, বাট এখানে আপনি একাকিত্বে ভুগতে না, একা একটু ভালো থেকে নিজেকে একটু বেছে নিতে চাইছেন। মোট কথা একটু নিজের মতো রিল্যাক্স করতে, বা আমি যদি বলি একা কোথাও বেরিয়ে পড়তে, যেখানে কোথাও কোনো চিন্তা থাকবে না, কারোর কথায় আপনাকে উঠতে বসতে হবে না, একটু নিজের মতো ভাবতে রিল্যাক্স করতে পারবেন, এরকম একটা মেন্টালিটির জায়গা আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনি দূরের দিকে মানে জানলার ধারে বসে আপনি দূরের দিকে তাকিয়ে আছেন, কোথাও যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, একটু ফ্রি থাকতে চাইছেন, নিজের মতো বাঁচতে চাইছেন, বাট এগুলো সবটাই চাওয়া। আপনি জানলার ধারে বসে বসে কাজকর্ম বাদ দিয়ে আপনি আপনার খেয়ালে কিছু একটা ভাবছেন যে আমি ফ্রি থাকতে চাইছি, একটু বেরিয়ে পড়তে চাইছি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, ঘরও ভালো লাগছে না, আমার কাজও ভালো লাগছে না, কিন্তু সবটাই আপনি জানলার ধারে বসে বসে ভাবছেন, কিন্তু আপনার অ্যাকশান নেই, মুভমেন্ট নেই। এটা হচ্ছে আপনার রাইট নাও সিচুয়েশন। থার্ড পার্টির মধ্যে আপনি ফেসে আছেন, একটা লুপ বলা যেতে পারে, বা একটা চক্রব্যূহ বলা যেতে পারে, যেখানে আপনি ফেসে গেছেন। সেখান থেকে যে কেউ আপনাকে উদ্ধার করবে, আপনি না উদ্ধারের জন্য কারোর দিকে হয়তো তাকিয়েও আছেন। আমার মনে হচ্ছে আপনি সেই লুপ থেকে বেরোবার জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, কারোর একজন সাহায্য আপনি চাইছেন, কিন্তু যার কাছ থেকে আপনি সাহায্য চাইছেন সেও আপনার দিকে ফিরে তাকাচ্ছে না, সেও আপনার দিকে দেখছে না। মানে ব্যাপারটা হয়ে গেছে যে ফেসেছে সে বুঝে নেবে, আমার কি, সে কিন্তু আর
তাকাচ্ছে না বা আপনাকে ভ্যালু দিচ্ছে না, বা কোনো না কোনো সিচুয়েশন এমন তৈরি হয়ে গেছে, সে হয়তো এটাও হতে পারে আপনি যে একটা চক্রব্যূহের মধ্যে ফাঁসতে চলেছেন, আগে থাকতে সেই মানুষটা বুঝে, এটা কোনো বন্ধু বা কোনো মানুষ হতে পারে, সেই মানুষটা আগে থাকতেই আপনাকে অ্যালার্ট করেছিল, কিন্তু আপনি তার কথাগুলোকে অস্বীকার করে, তার কথাগুলোকে না মেনে নিয়ে আপনি একটা ভুল জায়গায় ভুলবশত ঝাঁপ দিয়েছেন এবং থার্ড পার্টির সাথে আপনি বেঁধে গেছেন। এবার সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি সেই বন্ধু বা সেই মানুষটার হেল্প চাইছেন, কিন্তু সেই মানুষটা এখন আর পাত্তা দিচ্ছে না। মানে সেই মানুষটা ভাবছে আমি যখন বললাম তখন শুনলো না, আমার কথা কানে নিল না, পাত্তা দিল না, এখন আবার আমাকে ডাকতে আসছে, আমি কেন এখন যাব। সেও একটা গো ধরে মুখ ফিরিয়ে বসে আছে। খুব সুন্দর, বেশ ভালো, সেও তার মতো আছে গো ধরে। আমি তো বলেছিলাম, আমি তো অ্যালার্ট করেছিলাম, আমি আর কেন এখন হেল্প করতে যাব। আর এদিকেও আপনি তার কথা না শুনে ফেঁসে গেছেন। সময় না বোঝার একটা ইন্ডিকেশনের জায়গা এখান থেকে আমি ফিল করতে পারছি। হ্যাঁ, এবার নেক্সট যে জিনিসটা দেখব, ইমোশনালি আপনি কতখানি স্ট্রং বা উইক, কোন কোন এরিয়াতে আপনি ইমোশনালি নিজেকে ভীষণ স্ট্রং ফিল করেন এবং কোন কোন জায়গায় আপনি উইক ফিল করেন, এটা একটু ক্লিয়ার করব। ফাইভ অফ ওয়ান্ডস এসছে, আচ্ছা এটা না ইমোশনালি স্ট্রং সাইডটা আমি দেখলাম। অ্যাকচুয়ালি আমি এখান থেকে বলে দিচ্ছি আমি কি এনার্জি এখান থেকে ফিল করছি। ফাইভ অফ ওয়ান্ডসের এনার্জি, আপনি ইমোশনালি কিন্তু যে খুব স্ট্রং নয় এটা আমি বলবো না, আপনি ইমোশনালি স্ট্রং আছেন, একটা ব্যালেন্স স্টেটে থাকবার আপনি চেষ্টা করেন, চারপাশের পরিস্থিতি বুঝে আপনি রিয়্যাক্ট করতে পছন্দ করেন, এটা কিন্তু আপনি ইমোশনালি একটু ব্যালেন্সে চলেন, বা আপনার এটা স্ট্রং পয়েন্ট বলা যে ভালো, কারণ অনেক অশান্তির মধ্যেও আপনি চুপ থেকে অশান্তিকে মিটিয়ে নিতে পারেন। কিং অফ ওয়ান্স, আপনার মধ্যে ফায়ার এনার্জি আছে, আপনার মেন আমি এখান থেকে যে এনার্জি ফিল করতে পারছি, আপনি চুপচাপ মেনে নেন, আপনি চুপই থাকেন, খুব সাইলেন্ট থাকতে, কাম থাকতেই পছন্দ করেন, সবটা ব্যালেন্সে রেখে পরিস্থিতি বুঝে রেসপন্স করতে যেমন পছন্দ করেন, তেমনি শান্তশিষ্ট থাকার কারণে আপনি ইমোশনালি সবটাকে হ্যান্ডেল করেন। এবং অনেক সিচুয়েশন কি, অনেক ঝগড়ার পরিস্থিতি এমন সময় অনেক কিছুই তৈরি হয়ে যায়, আপনি শান্ত থাকার জন্য সেগুলো আর ঝগড়ার আকার নেয় না, বড় বড় অশান্তির আকার নেয় না, সেগুলো খুব সহজেই মিটে যায়। বাট এখানে আরও একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি, এই যে মিটে গেল, কিন্তু আপনি কোনো কিছু ভোলেন না, আপনি না আবেগী, আপনি সেই জিনিসগুলো বা সেই কথাগুলো, যে কথাগুলো ওঠে ঝগড়ায়, সেগুলো আপনি খুব মনে রাখেন, এবং পরে কোনো একটা সময় গিয়ে, এটা যেহেতু ফায়ার এনার্জি, আপনি ফায়ারের মতো বাস্ট করেন, কথা চেপে রাখতে রাখতে সহজে তো ভোলেন না, সেগুলোকে চেপে রেখে দিচ্ছেন, প্রকাশও করছেন না, যেহেতু আপনি খুব শান্ত স্বভাবের, কিন্তু একটা সময় পরে গিয়ে যখন আপনি অধৈর্য হয়ে পড়েন তখন আপনি বাস্ট করেন, এবং ফুল ফোর্সে একদম বাস্ট করছেন, আর তখন আর কোনো কিছুর দিকে খেয়াল থাকে না, 10 বছর আগে কি হয়েছিল সেই কথাগুলোও আপনি তুলে আনতে পারেন। এখন যে টপিক নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছে সেই টপিকটা তো ছেড়েই দিলাম, মানে সেই টপিকের বাদ দিয়ে 5 বছর 10 বছর পরে গিয়েও ছোটবেলাতেও কি হয়েছে সেই কথাগুলোও কিন্তু আপনি তুলে আনতে পারেন, কারণ আপনি কোনো কিছুই ভোলেন না, আপনার মধ্যে একটা পাওয়ার, একটা অ্যাগ্রেশন আছে, আপনি চেপে রাখেনি, কিন্তু একটা সময় এসে বাস্ট করে দেন। মানে বলা যেতে পারে এটা আপনার এক প্রকার উইকনেস, আবার এক প্রকার স্ট্রেংথ, এরকমই আপনি ধরতে পারেন। আচ্ছা আরেকটু দেখে নেওয়া যাক, ফাইভ অফ পেন্টিকলস আর দ্য সান কার্ড। ওকে, আচ্ছা এখানে আরেকটু আমি দেখে নিলাম কোন কোন জায়গায় ইমোশনালি আপনি একটু উইক ফিল করছেন বা কতখানি আপনি স্ট্রং ফিল করছেন। আপনি বেশ কয়েকটা জায়গায় কিন্তু ইমোশনালি উইক ফিল করছেন, ঠিক আছে। প্রথমত কিন্তু আপনার ভয় আছে, আপনার মধ্যে সেই কনফিডেন্ট লেভেল নেই, সেই সাহসটা নেই যে আমি পারবো, ঠিক আছে, পারবো এই কথাটার আপনি খুব একটা ভাবতে পারেন না। আপনি অন্যকে এনকারেজ করেন, অন্য কারোর বিপদে তাকে ইমোশনাল সাপোর্ট দেন, কিন্তু আপনি নিজের বিপদে আপনি নিজের জন্য দাঁড়াতে স্ট্যান্ড নিতে পারেন না, নিজেকে ইমোশনাল সাপোর্ট দেন না। আপনি কিন্তু একটা ভয়ে
গুটিয়ে থাকেন, ভয় পান, স্ট্যান্ড নিতে পারছেন না, সেই কনফিডেন্টটা ফিল করেন না, এই এনার্জি কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। আরও একটা এনার্জি যেটা আমি বলবো, বেশ কয়েকটা জায়গায় উইকনেসের মধ্যে আপনি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চান, প্রতিষ্ঠিত হতে চান। আপনি একা থাকতে কিন্তু ভয় পান, আপনি একা বাঁচতে ভয় পান। আপনার মনে হয় আমার পাশে একজন কেউ সাপোর্ট হিসেবে কাজ করবে, আমাকে একটু বুঝবে, একটু কথা বলতে পারবো, বা কোনো একজন রাইট পার্টনারকে আপনি কিন্তু চান, যে আপনার জীবন সঙ্গী হবে এবং শেষ দিন পর্যন্ত থাকবে। কোনো জীবন সঙ্গী বা কোনো বন্ধু বা কোনো মানুষ হিসাবে, কোনো কলিগ যার সাথে আপনার খুব ভালো বন্ডিং থাকবে, আপনি সবটা শেয়ার করুন বা না করুন, আপনার বিপদে সে একটু বুঝে নেবে, আপনি বলবার আগে বুঝে নেবে, আপনাকে সাপোর্ট করবে, এরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। আপনি কিন্তু বেসিক এনার্জি আমি যেটা ফিল করছি, আপনি একা থাকতে ভয় পান, আপনি একা খুব একটা স্ট্রং ফিল করেন না, যে আমার কাউকে দরকার নেই, আমি একা বাঁচতে পারবো, এই এনার্জির অভাববোধ কিন্তু আপনার মধ্যে আছে। আপনি কিন্তু ইমোশনালি উইক ফিল করেন একা বাঁচার ক্ষেত্রে, এটাও যেমন দেখতে পাচ্ছি, এবং তেমনি আপনি ইমোশনালি উইক এটাও আপনি ফিল করেন যে আমি প্রতিষ্ঠিত নই। নিজের পায়ে দাঁড়াতে গেলে, নিজের কথাগুলোকে বলতে গেলে সবার আগে নিজের পাওয়ারে আসতে হয় কতখানি। আর আজকালকার দিনের পাওয়ার বা স্ট্যাটাস সবটাই হচ্ছে ফিনান্সিয়াল, আমি কত টাকা উপার্জন করছি, কোথায় আমি জব করছি, আমার কোন পজিশান আছে, মানুষ কতটুকু সম্মান দেবে, সবটাই আমার পজিশান, পাওয়ার আর মানি দেখেই সবাই বিবেচনা করে। তো যেহেতু সবাই আজকাল এইটাকেই বিবেচনা করে, আপনি ঠিকভাবে এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারেননি, এবং ভালো মতো আর্ন কিন্তু এখনো পর্যন্ত আপনি করেন না, সেই উপার্জনের জায়গাটা কিন্তু আপনার নেই। যেহেতু আপনি আপনার নিজস্ব উপার্জনের জায়গাটা ভালো নয়, আপনি আর্থিক দিক থেকে কারোর উপর ডিপেন্ড, আপনি আপনার বাবা মার উপর ডিপেন্ড হতে পারেন, বা আপনি আর্থিক দিক থেকে হয়তো নিজে কিছু করেন কিন্তু তেমন কিছু করেন না, বা আপনি যদি ফিমেল হয়ে থাকেন, চেষ্টা করছেন, এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেননি, বা বিবাহ হয়ে গেছে, আপনি নিজের উপর ডিপেন্ড নয়, আপনি আপনার হাজব্যান্ডের উপর ডিপেন্ড, এরম কিছু না কিছু কন্ডিশন ডেফিনেটলি হতে পারে। আর্থিক উপার্জনটা না একটা সাহসকে ইনক্রিজ করে, যে আমি কিছু করি, আমার নিজের হাতে ক্ষমতা আছে, আমার শখগুলো পূরণের জন্য বা কিছু করবার জন্য অন্য কারোর কাছে হাত পাততে লাগে না। আপনি যে এইটা বলবেন, এই কনফিডেন্টটা আপনি ফিল করেন না, বিকজ আপনার হাতে টাকা পয়সা নেই, আপনি নিজের পায়ে এখনো পর্যন্ত ঠিকভাবে দাঁড়াতে পারেননি। এটা একটা উইকনেসের জায়গা। আপনি কিন্তু নিজেকে ভীষণ দুর্বল মনে করেন, যেহেতু আপনার সেই আর্থিক স্টেবিলিটিটা নেই বলে। এবং তার সাথে সাথে দ্য সান কার্ডের এনার্জি যেটা আমি ফিল করতে পারছি, সান কার্ড অলওয়েজ ফ্রিডম, এনজয়মেন্ট, হ্যাপিনেসকে ইন্ডিকেট করে। আপনি একটা, এই যে লোনলিনেসের এনার্জি, আপনি অনেক ক্ষেত্রে একা হয়ে পড়েছেন, বোঝার মতো তো মানুষ নেই, বুঝছে না মানুষ, এবং আপনি যে ফ্রিডমটা চাইছেন, থার্ড পার্টিকে কাটিয়ে বেরিয়ে এসে নিজেকে একটু রিল্যাক্স করতে, হালকা হতে চাইছেন, সেগুলো আপনি পাচ্ছেন না। এই না পাওয়াগুলো কিন্তু আপনার উপর বোঝ তৈরি হয়েছে, এবং আপনি একটু প্রেশার ফিল করছেন, আপনি নিজেকে একটু ইমোশনালি উইক ফিল করছেন। আরও একটা টেন্ডেন্সির জায়গা আমি বলতে পারবো, আপনি অনেক বছর ধরে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন, কারণ এখানে প্রচুর সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি। দ্য সান কার্ড গভর্নমেন্ট জবকে ইন্ডিকেট করে, কিন্তু কোনো রকমভাবে আপনি সেই জব আর পেয়েও পাচ্ছেন না, বা সামনে গিয়ে আপনি ফিরে আসছেন বারবার। এটা একটুখানি আপনার কনফিডেন্ট লুজ হওয়ার একটা কারণ হতে পারে। আপনার একটা পেট ছিল, এটা হতে পারে, আপনি তার সাথে খুব কথা বলতেন, খুব গল্প করতেন, বেশিরভাগ সময় আপনি পেটের সাথে কাটাতেন, কোনো পেটকেও আপনি হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে কোনো মানুষও নেই, কোনো বন্ধুও নেই, এবং কোনো পেট একটা সময় ছিল, সেও হয়তো আজকে আর নেই, তাকে আপনি হারিয়ে ফেলেছেন। তার সাথে আপনি খুব কথা বলতেন, মনের কথাগুলো তার সাথে শেয়ার করতেন, এবং সে আপনার কথাগুলো ফিল করতে পারতো, খুব সুন্দরভাবে সে বুঝতে পারতো, কিন্তু সেও হয়তো আজকে আর নেই, তাকে হারিয়ে ফেলেছেন বলে আপনি একটা বন্দি ফিল করেন। কোনো বন্ধু নেই, আমার কোনো সেই ফ্রিডম নেই, আমার কোনো মনের মানুষ নেই, আমার জীবনে কোনো হ্যাপিনেস নেই, সেলিব্রেশন নেই, এরকম একটা বারবার ফিল করার জন্য কিন্তু আপনি ভেতর থেকে ভীষণ ভেঙে পড়ছেন এবং ইমোশনালি উইক ফিল করছেন, এরকম একটা এনার্জির জায়গা। আচ্ছা, কিছু জিনিস হোল্ড করে রাখি আমরা, বা কোনো পিছুটান থাকে বলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে জীবনে এগোতে পারি না। তো আপনার ইমোশনাল হেলথটাকে ঠিক রাখবার জন্য কোন জিনিসগুলোকে লেট গো করতে হবে বা রিলিজ করতে হবে, ইমোশনালি যাতে আপনি স্ট্রং হতে পারেন, সেই জিনিসটা একটু দেখে নেব।
দ্য হিরোফেন্টের কার্ড এসছে, দ্য চ্যারিয়ট, চলুন বলছি। ইমোশনাল হেলথকে ঠিক রাখবার জন্য আপনার জীবনে যে বাধাটা আপনি ইতিমধ্যে ফেস করছেন, এটা আপনার ফ্যামিলি। দ্য চ্যারিয়টের কার্ড, কারোর প্রতি মুভ করতে চাইছেন, কাউকে বিবাহ করতে চাইছেন, কিন্তু এখানে কোনো বাড়ির বয়স্ক গুরুজন, বাবা মা, এটা ম্যারেজকে বোঝায় এবং এটা ট্র্যাডিশনাল ওয়েতে ম্যারেজকে বোঝায়। কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেম আছে বা স্ট্যাটাস কম, আপনি যাকে বিবাহ করতে চাইছেন তার সাথে আপনাদের পরিবারে সেই ফিনান্সিয়াল ম্যাচটা খায় না, বা কাস্ট রিলেটেড প্রবলেম বা কোনো না কোনো ইস্যু থাকার কারণে আপনার ফ্যামিলি থেকে সেই যাকে আপনি বিবাহ করতে যেতে চাইছেন তার কাছে যেতে, মুভ করতে আপনাকে বাধা দেওয়া হচ্ছে। আপনাকে রিলিজ যদি করতে হবে, মানে মেন এখানে যে বাধাটা, আপনি যেতে তো চাইছেন, আপনার মন তো যাওয়ার জন্য একেবারে উথাল পুথাল করছে, ভীষণ অস্থির হয়ে আছে, আপনি যাবেন। দুটো পয়েন্ট আছে। এক, আপনার ফ্যামিলি আছে, রিলিজ করতে গেলে আপনার ফ্যামিলিকে রিলিজ করতে হবে, আর নয়তো সেই মানুষটাকে রিলিজ করে আপনার ফ্যামিলির কথা মতো কাজ করতে হবে বা ফ্যামিলির কথাটাকে আপনাকে মেনে নিতে হবে। আরও একটা জিনিস, যে পয়েন্টটা আমি বললাম, দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে যার কাছে আপনি যেতে চাইছেন, মুভ করতে চাইছেন, সেও কিন্তু আপনাকে রিজেক্ট করছে। পরিবার বাধা দেওয়ার কারণে আপনি যে তার কাছে যাবেন, তাকে বিবাহ করবেন, সেও কিন্তু সেটা মেনে নিতে পারছে না। কারণ তার মনে হয় পরিবারের বাদ দিয়ে কোনো কিছুই হয় না, পরিবারকে বাদ দিয়ে যদি আমরা একসাথে মিলিত হই, আমাদের যদি ম্যারেজ হয়ও, আমরা ভালো থাকতে পারবো না। পরিবারকে বাদ দিয়ে, গুরুজনদের আশীর্বাদ ছাড়া কখনো ভালো থাকা যায় না। যেহেতু আপনার পরিবার হোক বা তার পরিবার হোক, যে কোনো একটা পরিবার এখানে ইনক্লুড আছে, বাধা দিচ্ছে। পারিবারিক কিছু সমস্যার জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি, বা এখানে অলরেডি আপনি বিবাহিত হয়ে থাকতে পারেন বা আপনার পার্টনার অলরেডি বিবাহিত হয়ে থাকতে পারে। সেই বিবাহিত সম্পর্ককে বাদ দিয়ে ব্রেক করে আপনাদের একটা ইউনিয়নে আসতে হবে। সেই জন্য সেই সম্পর্ক, বিবাহিত সম্পর্ক বা পরিবার যেগুলো বাধা দিচ্ছে, সেগুলোকে প্রথমত কাটানো তো অত সহজ ব্যাপার নয়। আর সেকেন্ড জিনিস, যেহেতু পরিবার আছে, পরিবারকে বাদ দিয়ে সম্পর্কে এসে ভালো থাকা যায় না। গুরুজনদের আশীর্বাদ ছাড়া কখনোই ব্লেসিংস পাওয়া যায় না, এবং সবটা, তার মনে হচ্ছে সবটা তছনছ হতে পারে, সবটাই নষ্ট হয়ে যেতে পারে, আমরা ভালো থাকবো না। বা আপনারও কোথাও না কোথাও গিয়ে এরকম মনেও হয়, আপনারও মনে হতে পারে যে আমি তো পরিবার থেকে বেরিয়ে মুভ করতে চাইছি, কিন্তু মুভ করলে সেই বা কি অ্যাকসেপ্ট করবে আমাকে, আর যদিও বা অ্যাকসেপ্ট করে, আমি পরিবারকে বাদ দিয়ে তার কাছে গেলেও বা কি আমি ভালো থাকতে পারবো? এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনার মনের মধ্যে চলছে, এবং সেগুলোই কিন্তু আপনি হোল্ড করে আছেন, বারবার ভাবছেন, অতিরিক্ত ভাবছেন বলেই আপনি ইমোশনালি উইক হয়ে পড়ছেন, আপনি ইমোশনালি স্ট্রং ফিল করছেন না। এই ওভার থিঙ্কিং, এই ডিপ্রেশনগুলোই আপনাকে বেশি একটা প্রবলেমে ফেলছে। এক তো একটা সম্পর্ককে ব্রেক করে বা পরিবারকে ব্রেক করে পরিবার থেকে বেরিয়ে গিয়ে আপনাকে সম্পর্কে যেতে হবে। সম্পর্কে গেলেই কি আপনি সম্পর্কে ভালো থাকতে পারবেন? এটাও আর একটা প্রশ্ন। সেকেন্ড জিনিস, যার কাছে যেতে চাইছেন সেও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মুখ ঘুরিয়ে আছে। পরিবার যেহেতু মেনে নিচ্ছে না, সেও পরিবারকে বাদ দিয়ে কিন্তু আপনাকে মেনে নিতে চাইছে না। পরিবারকে বাদ দিয়ে সেও হয়তো মনে করছে যে বিবাহ করাটা ঠিক হবে না, গুরুজনদের আশীর্বাদ কিন্তু খুব দরকার। তো এই অনেকগুলো 3-4টে পয়েন্টের ব্যাপার এখান থেকে ভীষণভাবে হাইলাইট হচ্ছে, বা এখানে কিছু মানুষজন আছে যারা অলরেডি বিবাহিত, বা আপনার পার্টনারও বিবাহিত হতে পারে, অন্য সম্পর্কে সে অলরেডি আছে এবং আপনিও একটা অন্য সম্পর্কে অলরেডি আছেন, এবং মিলিত হতে গেলে দুজনকেই সেই পরিবার বা বিবাহিত সম্পর্ককে ভেঙে ডিভোর্স নিয়ে আপনাদের ইউনিয়নে আসতে হবে। আচ্ছা, এগুলো রিলিজ করতে হবে, কোনো কিছুই ভাবলে চলবে না, মাথাটাকে না একটু ফ্রি করতে হবে। সব কিছুকে রিলিজ করে দিয়ে মাথাকে ফ্রি করুন, তবেই আপনি ইমোশনালি স্ট্রং ফিল করবেন। এখন এত ভাবলে চলবে না, আগে ফ্রি হন, কোনো কিছুই না ভেবে একটু শান্ত হতে হবে, এটা আপনাকে গাইড করা হচ্ছে। আচ্ছা, কি করতে হবে, কিভাবে আপনি নিজের ইমোশনাল হেলথকে ভালো রাখতে পারবেন, একটু দেখে নেব। 6 অফ সোর্স, আপনাকে সব কিছু ছেড়ে ছুড়ে আপনি, এই যে সোর্সের কার্ড, থটসকে বোঝায়,
ভাবনাকে রিপ্রেজেন্ট করে। এত না ভেবে আপনাকে একটু হালকা হতে বলা হচ্ছে, এত ভাবনাকে বাদ দিয়ে আপনাকে একটু রিল্যাক্স করতে বলা হচ্ছে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনি একটু বেরিয়ে পড়ুন, ট্রাভেল করুন। আপনি ট্রাভেল করুন, আপনি ঘুরুন, বেড়ান নিজের মতো। এই যে নিজের মতো বাঁচতে চাইছিলেন, আমি একদম প্রথমেই বলছিলাম না হারমিটের কার্ডটা দেখে, তো সেই এনার্জিতেই একটু আপনাকে থাকতে হবে। একটু একা থাকুন, ভালো থাকবারই চেষ্টা করুন। এত ওভার থিঙ্কিং না করে আপনি একটু মাইন্ডটাকে রিল্যাক্স করুন, মনকে স্থির করতে হবে এবং আপনাকে একটু বেরিয়ে পড়তে হবে। আপনি সাগর বা সমুদ্রে আপনি চলে যান, আপনি একটু ঘুরে আসুন, ট্রাভেল করুন, আপনার মন ভালো হবে। বা যেখানে আপনার যেতে ভালো লাগছে আপনি বেরিয়ে পড়ুন, কাউকে সাথে করে নিয়ে বেরোন বা একাই বেরোন, আপনি একটু বেরোন, আপনি একটু ট্রাভেল করুন। ট্রাভেল কিন্তু একটা থেরাপি, ঠিক আছে? আমরা ঘুরলে, আমরা জানলে অনেক কিছু অজানাকে জানতে পারি, অনেক কিছু শিখতে পারি, সেটা কিন্তু একটা থেরাপির মতো কাজ করে। আর 6 নাম্বার কার্ড ভেনাসকে রিপ্রেজেন্ট করে। ভেনাস হচ্ছে ক্রিয়েটিভ এনার্জি। আপনার যে কাজটা করতে ভালো লাগে, আপনার মধ্যে কি ক্রিয়েটিভ এনার্জি আছে, আপনার কি কাজ করতে ভালো লাগে সেই কাজটা আপনি করুন। আঁকতে ভালো লাগে, আঁকুন, দেখবেন আপনার মন ভালো হচ্ছে। আঁকাও কিন্তু একটা থেরাপি, ম্যান্ডেলা আর্ট করতে পারেন। গান ভালো লাগে, গান শুনুন বা গান করুন, সেটাও থেরাপির মতো কাজ দেবে। ক্রিয়েটিভ কি কোয়ালিটি আপনার মধ্যে আছে, কোন কাজটা করতে আপনার ভালো লাগে, সেটা একটু বেছে নিয়ে যদি সেটার উপর আপনি একটু ফোকাস করতে পারেন, মনটা দিতে পারেন, তাহলেই কিন্তু আপনার ইমোশনাল হিলিং হয়ে যাবে। ভেনাসের এনার্জি পিস, হ্যাপিনেস, হারমানি, লাভ, রোম্যান্সকে ইন্ডিকেট করে। তাহলেই কিন্তু আপনার জীবনে সেই এনার্জিগুলো আবার ব্যাক করবে। লাভ, রোম্যান্সের যে কমতিগুলো আছে সেই এনার্জিগুলো কিন্তু আপনার কাছে ডেফিনেটলি ব্যাক করবে, ঠিক আছে? এই এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি। চলুন আর একটু দেখে নিই ইমোশনাল সাপোর্ট আপনি কিভাবে পাবেন বা কোথায় পাবেন, কারোর কাছে কি পাবেন, কেউ কি ইমোশনাল সাপোর্ট করবার জন্য আপনার জীবনে আছে বা আসবে, সেই জায়গাটাও কিন্তু আমি চেক করব। এসব কাপসে এনার্জি চলে এসছে। 4 অফ কাপস, আচ্ছা, এই কার্ডগুলো খুব আসবার জন্য লাফালাফি করছিল, বারবার 4 অফ কাপসটা আমি দেখতে পাচ্ছি। দ্য ফুল কার্ড এসছে নিউ জার্নি, এবং এখানে এসব কাপস নতুন সম্পর্ক শুরু হওয়ার এনার্জি আছে। বাট এই যে ইমোশনাল সাপোর্ট আপনাকে আপনার সেই মানুষটাই দিতে পারে যার কাছে আপনি যেতে চাইছেন, মুভ করতে চাইছেন। সেই আপনার বন্ধু, সেই আপনার শত্রু, সেই আপনার ভালো থাকা, সেই আপনার খারাপ থাকা, সেই আপনাকে একসময় বুঝিয়েছিল, আপনাকে অ্যালার্ট করেছিল, আপনি তার কথা শোনেননি। একটা রিগ্রেটের এনার্জিও আছে যে তার কথা শুনলাম না বলে তাকে আমি হারিয়ে ফেললাম। এই যে ব্যাপার, এটা আপনাকে কিন্তু ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আপনার সমস্ত ভালো থাকা, খারাপ থাকা, যাই কিছু হোক না কেন, আপনি তো তাকে বলতে পারছেন না, আপনি তার কাছেই যেতে চাইছেন, তার সাথে একটা নিউ জার্নি শুরু করতে চাইছেন। এবং আমি যেটা ফিল করতে পারছি, নিউ জার্নি একটা ইন্ডিকেশন আছে, আগামী দিনে তার সাথে সম্পর্ক একটা শুরু হবে, নতুনভাবে আপনি সমস্ত প্রবলেমগুলোকে কাটিয়ে আবার তার কাছে মুভ করতে পারবেন। প্রথমত যেটা এখানে প্রবলেমের যে জায়গাটা দেখতে পাচ্ছি, আপনি তাকে ভীষণ মিস করেন, তার সাথে আপনি এখন আর কন্ট্যাক্টে নেই, বিকজ সে আপনাকে পাত্তা দিচ্ছে না। বিশেষ করে তার সাথে কোনো রকম কোনো কথা হচ্ছে না, আপনি কথা বলার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন। কমিউনিকেশন হচ্ছে না, ব্লক করে রেখেছে, আপনি কথা বলতে চাইছেন, এরকমটা হতে পারে। কোনো রকম কোনো ইন্টারেস্ট সে দেখাচ্ছে না, আপনার দিকে তাকাচ্ছে না, সে ইগনোর করছে এবং বিন্দুমাত্র কথা হচ্ছে না। এবং কমিউনিকেট না হলে, যোগাযোগ না হলে সব সম্পর্ক সেখানে শেষ হয়ে যায়, কোনোভাবেই এগোতে পারে না। অন্তত যোগাযোগ থাকাটা, কথা বলাটা খুব দরকার। আর হবে যেটা শুরু করতে চাইছেন, আপনার প্রচেষ্টা যদি থাকে, আপনি যদি এফোর্ট দিতে পারেন, সময় লাগবে, সম্পর্কটা কিন্তু নতুন করে শুরু হবে। কিছু বছর পর গিয়ে হবে, বেশ কয়েকটা বছর পর গিয়ে হবে, 5 বছর পর, 7 বছর, 8 বছর, এরকম টাইম টেকিংয়ের এনার্জি আছে। তারপরে গিয়ে আপনাদের হঠাৎ করে হয়তো কোথাও দেখা হয়ে যেতে পারে, এবং দেখা হয়ে গেলে সেই মানুষটা আর আপনাকে এড়িয়ে থাকতে পারবে না, আপনিও তার সাথে কথা বলবেন এবং সেও আপনার সাথে কথা বলবে। তখন আপনাদের মধ্যে একটা কমিউনিকেশান হবে এবং আপনারা একে অপরের রাগকে ভাঙাতে পারবেন, আপনারা আবার কমিউনিকেশানে আসবেন, এবং তখন আপনাদের সম্পর্কটা জোড়া লাগবার একটা জায়গা বা চান্সেস আছে। কিন্তু সেই চান্সেসটা অনেকটা টাইম টেকিং, ঠিক আছে? আপনি যে মানুষটার আশায় বসে আছেন, পাবেন, কিন্তু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, ঠিক আছে?
হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন আত্মানের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডে থেকে আমি যে ফিলিংসটা ফিল করতে পারছি, আপনারা এই পাইলে যারা আছেন, এই পাইলটাকে সিলেক্ট করেছেন, আপনারা একা থাকতে চাইছেন, সিঙ্গেল থাকতে চাইছেন। পাইল 1-এ ছিল ডুয়েল এনার্জি, শিব পার্বতীর একটা এনার্জি আমি ফিল করছিলাম। তারা রিলেশনশিপকে নিয়ে ভাবছিল, রিলেশনশিপকে প্রায়োরিটি দিচ্ছিল। কিন্তু আপনারা এখানে এই পাইলে যারা দেখছেন আছেন, আপনারা একা থাকতে চাইছেন, আপনারা ভালো থাকতে চাইছেন। আত্মানের কার্ডটা হচ্ছে আত্মা, আমাদের সোলকে বোঝায়। আপনি আপনার সোলের আসলে অনেকগুলো লেয়ার থাকে, আপনি সোলের প্রত্যেকটা লেয়ারকে ক্রস করে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হতে চাইছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। আপনি স্পিরিচুয়াল জার্নিতে থাকতে চাইছেন, নিজের অন্তর্দৃষ্টি বা অন্তর্মনের কথা শুনতে চাইছেন, ডিপ হিলিং আপনি নিজেকে করতে চাইছেন। একদম অন্তর থেকে যা যা নেগেটিভিটি আছে সেই সমস্ত নেগেটিভিটিকে টেনে বার করে একদম ভেতর থেকে ডিপ হিলিং আপনি নিজেকে করতে চাইছেন। নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে ভালো রাখতে চাইছেন, নিজেকে হিল করতে চাইছেন। স্পিরিচুয়াল জার্নির সাথে আপনি কানেক্টেড, আপনার অনেকখানি অ্যাওয়েকনিং হয়েছে এবং আরও যাতে আপনি অ্যাওয়েকনিং হতে পারেন, আরও ভালোভাবে হিল হতে পারেন, আরও আপনি হিলিং সম্পর্কে জানতে পারেন এবং আপনার ইনটিউশন পাওয়ারকে বাড়াতে পারেন, আপনি তার উপর যেন কাজ করছেন, ধ্যানে মগ্ন আছেন, মেডিটেশন করছেন, বিভিন্ন রকম থেরাপি নিচ্ছেন, বা আপনারা অলরেডি বিভিন্ন হিলিং টেকনিক জানেন, আপনারা হিলিং থেরাপি নিয়েই কাজ করেন, এরকমটাও হতে পারে। এই পাইলে অনেকে আছেন যারা ভীষণ ট্যারোটের প্রতি ইন্টারেস্টেড দেখাচ্ছেন, ট্যারোট শিখবো এরকম মনোভাব রাখছেন। আবার কেউ কেউ এই পাইলে আছেন যারা অলরেডি ট্যারোট রিডিং জানেন, হিলিং সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, আপনারা হিল করেন, ঠিক আছে, এরকম একটা এনার্জি। বেশ খানিকটা আপনাদের কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে। থার্ড আই চাকরা আপনাদের অ্যাক্টিভ হতে পারে, বা যদিও বা অ্যাক্টিভ না হয়, কোনো রকম কোনো ইলিউশন আপনাদের আছে, তো আপনারা বুঝতে পারছেন আমাদের থার্ড আই চাকরা অ্যাক্টিভ নয়, আমরা এখনও পর্যন্ত ইলিউশনে আছি। তো থার্ড আই চাকরার উপর আরেকটু কাজ করতে চাইছেন, আরেকটু মন দিতে চাইছেন, অন্তর্মনের ভেতরে প্রবেশ করতে চাইছেন। এবং আরও এগেনও আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা নিজের উপর খেয়াল রাখতে চাইছেন, সেলফ লাভ করতে চাইছেন, সেলফ কেয়ার করতে চাইছেন, সিঙ্গেল থাকতে চাইছেন, আপনারা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন, নিজেকে বিল্ড করতে চাইছেন। পুরো ধ্যানটা কিন্তু আপনাদের নিজের উপর এবং ডিভাইনের উপর, ডিভাইনের সংকেতকে ক্যাচ করা, ডিভাইনের সাথে কানেকশন তৈরি করা, নিজেকে সেলফ লাভ করা। এর বাইরে কিন্তু আপনি আপনার চারপাশের পরিস্থিতি বা দুনিয়াকে আপনি দেখছেন না, মানুষজনকে অতটাও গুরুত্ব দিচ্ছেন না, আপনি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সম্পূর্ণ ফোকাসটা আপনার সেলফ ফোকাস এনার্জিতে আছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। যদি এই এনার্জি হয়ে থাকে তাহলে এই রিডিংটা কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্যই, আর যদি এই এনার্জিটা না মেলে তাহলে কিন্তু এই রিডিংটা আপনাদের জন্য নয়। যদি না মেলে তাহলে আপনারা রিডিংটা স্কিপ করে যেতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক, আপনারা যারা পাইল 2-তে আছেন, আত্মানের কার্ডটা সিলেক্ট করেছেন, আপনাদের কারেন্ট ইমোশনাল স্টেট বা কন্ডিশন কি সেটা একটু দেখে নেওয়া যাক। দ্য ওয়ার্ল্ড কার্ড, এস অফ ওয়ান্স, এবং এখানে আছে 9 অফ সোর্ডস। আপনি নিজেকে কমপ্লিট ফিল করতে চাইছেন, সমস্ত পিছুটান থেকে আপনি বেরিয়ে এসে কোনো রকম কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট না রেখে, কোনো কারোর সাথেই কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। সে যতই আপনার ভালো বন্ধু হোক, যতই আপনার মনের মানুষ হোক, সে যতই আপনার পরিবারের লোক, আপনার মা বাবা হোক না কেন, আপনি সমস্ত ইমোশনাল অ্যাটাচমেন্টকে কাটিয়ে রেখে, আপনার ইমোশনাল কন্ডিশন হচ্ছে এই মুহূর্তে আমাকে আরও ইমোশনালি স্ট্রং হতে হবে, আমাকে উইক হলে চলবে না, আমাকে সেলফ ফোকাস এনার্জিতে থাকতে হবে। আপনি ইমোশনাল স্ট্রং হতে চাইছেন, পিছুটানকে কাটিয়ে দিয়ে, নেগেটিভিটিগুলোকে কাটিয়ে দিয়ে, সমস্ত কিছু, মা বাবা বন্ধু বান্ধব যাই কিছু হোক না কেন, পরিস্থিতিও কিন্তু আমাদের পিছনে টানে, পিছনের পরিস্থিতিগুলো আমাদের বারবার মনে পড়ে এবং সেগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তো এখান থেকে সেই সকল বাধাকে এন্ড করে আপনি গ্রো করতে চাইছেন, আপনি আর দুশ্চিন্তা করতে চাইছেন না, আর ডিপ্রেশনে থাকতে চাইছেন না, নিজেকে উইক না মনে করে ইমোশনস যেটা আছে সেই ইমোশনালি আপনি স্ট্রং ফিল করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, সোজা হয়ে আপনি দাঁড়িয়ে একটা প্রতিষ্ঠানে কাজ করতে চাইছেন বা প্রতিষ্ঠিত হতে চাইছেন এবং ডেথ কাট জীবনের চাকাটাকে ঘোরাতে চাইছেন। যা কিছুর মৃত্যু ঘটে গেছে সেই সব কিছুর সাথে আপনি কাট করে নিজে একটা পাওয়ারে
এই যে ম্যাজিশিয়ানের এনার্জি, একটা পাওয়ারে আসতে চাইছেন, নিজেকে কন্ট্রোল করতে চাইছেন, ভালোবাসতে চাইছেন এবং দুনিয়াকে দেখিয়ে দিতে চাইছেন আপনি কি পারেন আর কি পারেন না, আপনার কতটুকু পাওয়ার আছে, কতটুকু ক্ষমতা আছে। এখানে না একটা একটা ম্যাজিক্যাল পাওয়ারে আসতে চাইছেন যে লোকে আপনাকে দেখবে, আপনার প্রতি ইমপ্রেস ফিল করবে। আপনি নিজের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনছেন, ডেথ কার্ড একটা পরিবর্তনকে বোঝায়। আপনি নিজের ফিটনেসের উপর খেয়াল রাখছেন, আপনি নিজেকে ভালোবাসতে চাইছেন, ভালো টাকা আর্ন করে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করতে চাইছেন। এবং ম্যাজিশিয়ান হচ্ছে ব্যালেন্স এনার্জি, আনলিমিটেড পোটেনশিয়াল পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। মানে আপনার হাতে প্রচুর 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 পাওয়ার থাকবে, আনলিমিটেড পাওয়ার থাকবে, কোথাও কোনো জায়গাতে কোনো কমতি যাতে আপনি ফিল না করেন, এবং একাই আপনি পারেন, একাই আপনি পারদর্শী, সেটা আপনি প্রমাণ করতে চাইছেন। এটা হচ্ছে আপনার বর্তমান ইমোশনাল কন্ডিশন এই মুহূর্তে। এবং আরও স্ট্রং হওয়ার জন্য, ইমোশনালি নিজেকে ব্যালেন্স ফিল করবার জন্য যা যা করতে হয় তার জন্য আপনি করতে প্রস্তুত। যে কোনো প্রকারে আপনি নিজেকে হিল করে নিজেকে প্রস্তুত করতে চাইছেন, একটা অ্যাকশনের জায়গা আবার ঘুরে দাঁড়াতে চাইছেন, নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন এবং লোককে দেখিয়ে দিতে চাইছেন, দেখো আমি একটা ছোট্ট চারাগাছ থেকে বড় বৃক্ষ হতে পারি, আমি নিজেকে ভালো রাখতে পারি এবং অন্যকেও ভালো রাখতে পারি, অন্যকে ছায়াদান করতে পারি। তো এরকম একটা এনার্জি আছে, আমি কি পারি দেখিয়ে দেবো। এবং এখানে না একটা দেখিয়ে দেওয়া এবং একটা ছোট্ট একটা এনার্জি আমি যেটা ফিল করতে পারছি, ইগোর এনার্জি আছে। লোকে আমার কাছে আসবে, আমাকে দেখবে, আমাকে ছাড়া তারা কিছুই বুঝবে না, তারা কিছুই চিনবে না, মানে আমি করবে, এরম একটা ভাবনাও কিন্তু আপনি মাঝে মাঝে ভাবেন। একটা ইগোস্টিকের এনার্জি এখনো পর্যন্ত আপনাদের মধ্যে রয়ে গেছে। ইগোটা যেন কোথাও না কোথাও সম্পূর্ণ আপনি ডেথ করতে পারছেন না, অহংকারকে বাদ দিয়ে আপনি যেন চলতে পারছেন না, এরকম একটা সেন্সও কিন্তু আমি করতে পারছি। একটু ইগো ডেথের দরকার আছে, ইগোটাকে বাদ দিন, আপনি যেটা চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন। ইগোটাকে কন্ট্রোল করুন, আপনি সব কিছুই পাবেন, কিন্তু ইগোটাকে কন্ট্রোল করুন। চলুন দেখে নেওয়া যাক আপনি ইমোশনালি স্ট্রং থাকেন কোন কোন সিচুয়েশনে আপনি ভেঙে পড়েন খুব সহজেই, সেটা একটু দেখে নেওয়া যাক। এবং কতখানি আপনি ইমোশনালি উইক থাকেন বা স্ট্রং থাকেন সেটা একটু চেক করব। আপনার কিন্তু রাইট নাও সিচুয়েশানে আপনি একটু ডিপ্রেশনে আছেন, আপনার কিন্তু ঘুম হচ্ছে না, আপনি একটু মানে ঘুমোতে চান, যে ঘুম আসছে কিন্তু ঘুম এলেও ঠিক ঘুমোতে পারছেন না, উসপাস করছেন, অনেক রকমের ওভার থিঙ্কিং ভাবনা কাজ করছে, পিছনে কে কী বলেছিল বা পিছনে কে নিন্দা করছে বা করেছিল, অতীতের কোনো ব্যাপারে কিন্তু আপনি একটু আটকে আছেন, আপনি বড্ড দুঃস্বপ্ন দেখেন আর না হলে ঘুমোতেই পারছেন না, উসপাস করছেন, এরকম একটা এনার্জির জায়গাও কিন্তু আমি ফিল করতে পারছি, রাইট নাও এনার্জি। 2 থেকে 4 দিন আপনি ভালো করে ঘুমাতে পারেননি। এই কার্ডটা 2 অফ ওয়ান্স, আর দেখে নেওয়া যায় আর একটা কার্ড নেব। ইমোশনালি যদি আমি বলি, দেখুন আপনি না কারোর অপেক্ষা করছেন, আপনি নিজেকে ইমোশনালি স্ট্রং ফিল করেন না, নয় করেন, এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হতে হবে, একা বাঁচতে হবে, এটা আপনি ভাবেন যে কে এলো কে গেল, কারোর অপেক্ষা করে আমি বাঁচবো না, আমি দেখিয়ে দেবো, এই ফিলিংসটা এই বোধটা আপনার মধ্যে আছে। কিন্তু সব শেষে, দিনের শেষে গিয়ে একটা পয়েন্টে এসে আপনি কিন্তু একজন মানুষকে মিসও করেন, যে আমার পাশে কেউ নেই, আমার কাউকে চাই, কারোর একটা অপেক্ষা কিন্তু আছে, কোনো একটা মানুষের অপেক্ষা, কোনো চেনা মানুষের অপেক্ষা হতে পারে, বা দিন শেষে সিঙ্গেল থাকারও একটা এনার্জি, যে আমি সিঙ্গেল আছি, কোনো বন্ধু নেই, কোনো মানুষ কখনোই ছিল না। তো এরকম হয়তো ভাবেন যে কখনোই কোনো মানুষ আমার পাশে ছিল না, বন্ধু ছিল না, সারা জীবনই তো প্রায় একা, তো কোনো দিনই কি কেউ আসবে না, কোনো দিনই কি কাউকে পাবো না, এরকম কোনো একটা ভাবনা থাকতে পারে। নয় কোনো চেনা মানুষের অপেক্ষা, আর না হয় কোনো অচেনা মানুষের জন্য আপনি অপেক্ষা করছেন, সিঙ্গেলই কি থাকবো, কতদিন থাকবো, এরকম একটা ভাবনা আপনি কিন্তু ভাবেন। সারা দিনের শেষে হলেও একটা পয়েন্টে এসে আপনি যতই সারাদিন ইমোশনালি স্ট্রং ফিল করুন না কেন, দিনের শেষে আপনি কিন্তু উইক ফিল করেন, উইক হয়ে যান, এরকমও এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে মোট কথা আমি যদি বলি, বাইরের মানুষের কাছে আপনি যেমনটা দেখান আপনি ভেতর থেকে তেমনটা নন, বাইরের মানুষের কাছ থেকে আপনি দেখান আপনি একাই সব কিছু পারেন, আপনার কাউকে চাই না, কাউকে লাগবে না, খুব ভালো আছেন, খুব মস্তিতে আছেন, কিন্তু দিন শেষে আপনি ভেতর থেকে ভীষণ ফাঁকা ফিল করছেন। একটা উইকনেস আপনার ভেতরে প্রথম থাকতেই ছিল, এখনও আছে, শুধু আপনি বাইরে প্রকাশ করেন না বা বাইরে দেখান না।
ঠিক আছে, এই এনার্জিটা কিন্তু আমি এখান থেকে বেশি করে ফিল করতে পারছি। আর একটু দেখে নেব এনার্জি কি বলছে। আচ্ছা, এই কার্ডটা এলো 4 অফ সোর্সের কার্ডটা এলো। আর আরেকটা কার্ড নিয়ে নেবো, 4 অফ সোর্স এসছে। 9 অফ পেন্টিকলসের কার্ড এলো। আচ্ছা, আমি বলছি এখান থেকে কি এনার্জি আমি ফিল করতে পারছি। এখানে 4 অফ সোর্স এর এনার্জি আমি যেটা ফিল করতে পারছি, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কথা ভাবেন। রাতে ঘুমানোর সময় আপনি ভীষণ একলা ফিল করেন, ঘুম ঠিকভাবে হয় না আপনার, আপনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন। এবং আপনার উইকনেসের পয়েন্ট আমি যদি বলি, আপনি ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারছেন না, নিজেকে ফ্রি করতে পারছেন না, এই একটা উইকনেসের ব্যাপার আছে। সেকেন্ড জিনিস যদি বলি, আপনি না কথা গুছিয়ে বলতে পারেন না। খুব সুন্দর করে কথা বলার একটা টেকনিক থাকে, কথা বলাটাও কিন্তু না হিল করতে হয়। আমরা কথা বলার মাধ্যমে অন্য কাউকে ইমপ্রেস করতে পারি, অন্য কাউকে কিন্তু কথার দ্বারা আমরা মেরেও ফেলতে পারি, তাই না? তো কথাও কিন্তু একটা হিলিং, কাউকে কথা দিয়ে আমরা তাকে সুন্দর করে তাকে হিল করে দিতে পারি, তার মনকে ভালো করে দিতে পারি। কথা বলার মধ্যে আপনার উইকনেস হচ্ছে কথাকে ঠিক করে বলতে পারেন না, ঠিক জায়গায় ঠিক মতো গুছিয়ে কথা না বলা, কতটুকু বলতে হবে তার মাপটা না জানা, বা যেখানে বলতে হবে সেখানে আপনি চুপ করে থাকছেন, বলছেন না। কমিউনিকেশনের কিন্তু একটু প্রবলেম আছে। থার্ড যদি আমি বলি, এখানে আপনি পাস্টকে রিলিজ করতে পারছেন না, পাস্টকে রিলিজ করতে চাইছেন, আপনি জানেন আপনার পাস্টটা আপনার কোনোটাই ভালো হয়নি, এই পাস্ট নিয়ে পড়ে থাকলে আপনার কোনোদিনও ভালো হবে না। পাস্টকে যে কোনো প্রকারে আপনাকে রিলিজ করতে হবে সেটা হয়তো আপনি জানেন, কিন্তু পাস্টকে আপনি রিলিজ করতে পারছেন না, এই জন্য কিন্তু আপনি ভীষণভাবে ইমোশনাল উইক হয়ে পড়ছেন। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে, নিজেকে ওই যে পাস্ট থেকে ফ্রি করতে না পারার জন্য আপনি যেটাই করছেন সেখানে না মনোযোগ দিতে পারছেন না। আপনি ভালো টাকা আর্ন করতে চাইছেন, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে চাইছেন, আপনি দেখিয়ে দিতে চাইছেন আপনি কি কি করতে পারেন, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, আপনি ফিনান্সিয়ালি কত স্টেবল আছেন, আপনি কত ফিট থাকেন, আপনি কত হেলদি আছেন, আপনি কত ঘুরছেন বেড়াচ্ছেন, একার মধ্যে আপনি কি সুন্দরভাবে বেঁচে আছেন, কাউকে আপনার লাগবে না, আপনি একা বাঁচতে পারেন, একা ঘুরতে পারেন, একা ফিনান্সিয়ালি ভীষণভাবে স্টেবল আছেন, ভালো টাকা আর্ন করছেন, এই সব কিছু না আপনি দেখিয়ে দিতে চান, কিন্তু যেটা আপনি দেখাতে চাইছেন সেটা আপনি করে উঠতে পারছেন না, বিকজ আপনি পুরো ফুল ফোকাসটা আপনার কেরিয়ারে বা আপনার নিজের প্রতি দিতে পারছেন না। এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, নিজের প্রতি ফোকাস যে দেওয়ার জায়গাটা দেখতে পেলাম, আপনি দেওয়ার চেষ্টা করেন না নয়, আপনার চেষ্টা কিন্তু আছে 2 দিন 3 দিন 5 দিন, বাট কনসিস্টেন্সি নেই, লাগাতার এফোর্ট দিতে পারেন না। আর কেউ দিতে চাইছেন, কিন্তু চাওয়াই থেকে যাচ্ছে, এফোর্ট আর আপনি দিতে পারছেন না। আপনার সেই মানে গায়ের জোর, জোশ, জেদ, সেই জেদটা আপনি ধরতে পারছেন না। কোনো কিছু পেতে গেলে না জেদ ধরতে হয়, যে এটা আমি পাবো বলেছি মানে এটাই পাবো, আমি নিজেকে ভালো রাখবো মানে নিজেকে ভালো রাখবোই, প্রতিষ্ঠিত হব মানে যেটা আমি আর্ন করতে চাইছি সেটাকে আজকে না হোক 5 বছর পরে গিয়েও আমি আর্ন করে দেখাবো। এই জেদটা যেন কোথাও না কোথাও আপনি ধরে রাখতে পারছেন না, জেদি হয়েও আপনি জেদটাকে হারিয়ে ফেলছেন, কনসিস্টেন্সি থাকছে না, এবং তার ফলে আপনি যে কাজটাই করছেন না কেন আপনি ফুল ফোকাসের সাথে করতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি ফিট থাকবো, খাদ্যাভ্যাসের উপর চেঞ্জেস আনতে হবে, আমি একটু বয়েল খাবার দাবার খাবো, হেলদি খাবো, 1 সপ্তাহ খেলেন তারপর আর খাচ্ছেন না। আপনি জিমে ভর্তি হলেন, প্রাণায়াম করছেন, যোগা করছেন, 1 সপ্তাহ করছেন, 1 মাস করছেন, তারপরের মাসে ছেড়ে দিলেন। আপনি মনোযোগ দিয়ে পড়বার চেষ্টা করছেন, 10 মিনিট পড়ছেন, 15 মিনিট পড়ছেন, তারপর আপনার পড়াশোনায় মন বসছে না। এই মন না দেওয়ার জন্য, কনসিস্টেন্সি না থাকার জন্য আপনি যেটা দেখিয়ে দিতে চাইছেন সেটা আপনি দেখিয়ে দিতে পারছেন না, এবং সেই মতো আপনি প্রতিষ্ঠিত হতে পারেননি, আপনার হাতে টাকা পয়সা নেই, আপনি যেটা চাইছেন, যে ফিটনেস চাইছেন, যে খেয়ালটা নিজের উপর রাখতে চাইছেন, যে যত্নটা আপনি নিজেকে করতে চাইছেন, সেটা করতে না পারার জন্য কিন্তু আপনি নিজেকে ইমোশনালি উইক ফিল করছেন। আপনি বাইরে থেকে এটা ভাবেন যে আমি উইক, বাকি সবাই কত ফিট আছে, কত হেলদি আছে, তারা কি সুন্দর কথা বলে, তারা কত স্মার্ট, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কত সুন্দর, কিন্তু আমি চেষ্টা করেও পারছি না। আমি চেষ্টা করছি, 1 মাস 2 মাস করছি, তারপর ছেড়ে দিচ্ছি, 1 সপ্তাহ করছি, তারপর ছেড়ে দিচ্ছি, এভাবে কি করে হবে? এটা কিন্তু ফিল করেন, এবং এটাও আপনি জানেন যে এই কনসিস্টেন্সি বজায় না রাখা, ফুল ফোকাস না থাকা, এফোর্ট ঠিক মতো না দেওয়াটাই আমার ইমোশনাল উইকনেস হয়ে যাচ্ছে, এটা আপনি ফিল করেনও, কিন্তু তাও আপনি ধরে রাখতে কোনোভাবেই পারছেন না। এই এনার্জিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং
এবং বেশ খানিকটা আপনি কিন্তু ইমোশনাল উইক। আপনি বাইরে প্রকাশ করতে চান না আপনি ইমোশনাল উইক, কিন্তু আপনি ভেতর থেকে ভীষণভাবে ইমোশনাল উইক। আপনি কিন্তু সব কিছুতেই ভীষণভাবে ভেঙে পড়েন এবং খুব সহজেই ভেঙে পড়েন। ভীষণ ইমোশনাল পার্সন আপনারা, ভীষণ সেন্সিটিভ পার্সন। সব কিছুকে চাইলেও লেট গো করতে পারছেন না। কে চিট করেছিল, কবে কি হয়েছিল সেই কথা কিন্তু আজও আপনি ভেবে যান এবং রাতের পর রাত আপনি ভাবেন, ঘুম ধরে না আপনার, আপনি উসপাস করেন ঠিকমতো না। ঘুম হওয়ার জন্য আপনি কিন্তু সারাদিন এনার্জেটিক ফিল করেন না, ডাউন এনার্জিতে থাকেন। এই এনার্জিগুলোও কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। বেশ খানিকটা কিন্তু আপনি উইক। আচ্ছা চলুন, উইকনেসের মেন রিজন হচ্ছে আমরা হোল্ড করে থাকি, আমরা ছাড়তে পারি না। তো কোন জিনিসগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে ইমোশনালি স্ট্রং হওয়ার জন্য, যাতে আপনি ইমোশনালি স্ট্রং হতে পারেন, কি গাইড করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। 8 of Wands, Knight of Swords এর কার্ড এসছে। দেখুন, লেট গো তো প্রথমত করতে হবে। কি করে লেট গো করবেন? কাজের মধ্যে ব্যস্ত থাকলে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে আপনি ভালো থাকবেন, সবটা ভুলে থাকবেন। প্রথমত আপনাকে কাজ সিলেক্ট করতে হবে, বসে থাকলে চলবে না, আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, আপনাকে মুভ করতে জানতে হবে, আপনাকে ব্যস্ত থাকতে হবে, দৌড়ঝাঁপ করে আপনাকে একটু কাজ করতে হবে। বসে বসে ওভার থিঙ্কিং করলে কিন্তু চলবে না। আপনারা ভাবেন বেশি, কাজ করেন কম এবং অনেক সময় অনেক জায়গায় অনেক হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেন। হঠাৎ সিদ্ধান্ত এবং হঠকারিতার জন্য আপনার জীবনে কিন্তু অনেক সময় অনেক প্রবলেমও আপনি ফেস করেছেন। হঠাৎ কিছু সিদ্ধান্ত না নিয়ে, হঠাৎ কোনো কিছু না ভেবেই আপনি একটা কল্পনার জগতে চলে যান, ড্রেডিমিং করেন যে আজকে আমার নিজস্ব হয়তো বাড়ি নেই, কালকে আপনি হয়তো বসে বসে কল্পনা করলেন আমি এভাবে এভাবে গ্রো করব এবং আজ বাদে কালকেই আমি একটা বড় বাড়ির মালিক হয়ে যাব, আমি একটা ফ্ল্যাট কিনে নেব। এরকম অনেক কল্পনা করে বসেন, কিন্তু কল্পনাগুলোর হয়তো কোনো মানে নেই। যেহেতু সোর্সের কার্ড থিঙ্কিংকে বোঝায়, বিভিন্ন রকমের কাল্পনিক জিনিসগুলোকে আপনি কিন্তু ভেবে বসে থাকেন। তো ভাবনা ছেড়ে আপনি কাজ করুন, আপনি মুভ করুন, হঠকারিতাকে বাদ দিয়ে আপনি ধৈর্য ধরুন। জীবনে আপনাকে ধৈর্য ধরতে হবে, জীবনে আপনাকে মুভ করতে হবে, অ্যাকশন নিতে হবে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে এবং ধৈর্য ধরে যদি আপনি কাজকে ভালোবেসে করতে পারেন, সেটা আপনার জীবনে ডেফিনেটলি গ্রোথ এনে দেবে এবং আপনি খুব সহজে পাসটাকে রিলিজও করতে পারবেন। আর সেকেন্ড জিনিস ওই যে বললাম, ওভার থিঙ্কিং করেন, কাজ আপনারা কম করেন, কাজ বেশি করুন, ওভার থিঙ্কিং কম করুন, ভালোবেসে কাজ করুন, কারোর অপেক্ষায় না বসে থেকে আপনি কিন্তু কাজ করুন আর তার সাথে সাথে নিজেকে হিল করুন। হিলিং কিন্তু মাস্ট। কারোর অপেক্ষা না করে, এই যে আপনি যেটা বাইরে দেখিয়ে দিতে চান, আমি একাই পারি, আমি একাই পারদর্শী, শুধু বাইরে দেখিয়ে দিতে চাইলে হবে না, মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি একা পারবো। মন থেকে বিশ্বাস করুন, কাজ করে যান, কাজে ব্যস্ত থাকুন এবং তার সাথে সাথে ধৈর্য বাড়ানোর উপর, নিজেকে হিল করার উপর আপনি যাতে ফোকাসটা দিতে পারেন, ফোকাসটা বাড়াতে পারেন। ফোকাসটা বাড়ানোর জন্য আপনি মেডিটেশন করুন, অথবা আলো একটা ক্রিস্টাল আমি বলবো, যেহেতু আপনাদের কমিউনিকেশন প্রবলেম আছে, আপনারা মনোযোগ দিতে পারেন না, ফোকাসিংয়ের প্রবলেম, প্রতিষ্ঠিত এখনো হতে পারেননি, ভালো টাকা আর্ন করতে পারেন না, তো এই সমস্ত কিছুকে কন্ট্রোল করবা, বুদ্ধি, বিবেক, ব্যবসা, কথা বলা, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারে হচ্ছে মার্কারি। গণেশজির মন্ত্রপাঠ করতে পারেন, অথবা একটা ফ্লুওরাইটের আপনারা ব্রেসলেট ওয়্যার করতে পারেন। ফ্লুওরাইট খুব ভালো হবে, ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে, ভীষণ এফেক্টিভ। এবং আপনি যদি একটাই ব্রেসলেট পরেন এবং কন্টিনিউ পরে থাকেন, তার উপর যদি বিশ্বাস থাকে আপনার, আর একটু ধৈর্য ধরে আপনি মেডিটেশন করতে পারেন 10 মিনিট, তাহলে রেজাল্ট আপনি 6 থেকে 8 মাসের মধ্যেই ফিল করতে পারবেন। ঠিক আছে, আপনার জীবনে কিন্তু চেঞ্জেস ডেফিনেটলি আসবে। আপনি চাইলে এই ফ্লোরাইটের একটা ব্রেসলেট ওয়্যার করতে পারেন। তবে ক্রিস্টাল নিলে পরে ক্রিস্টালের সাথে কিন্তু কাজও করতে হয়, মানে ক্রিস্টালকে হাতে নিয়ে অ্যাফার্মেশন দিতে হয়, ইন্টেনশন দিতে হয়। সেটা যারা আমার কাছ থেকে ক্রিস্টাল নেন, আমি তাদেরকে বলে দিই কি অ্যাফার্মেশন দিতে হবে, কিভাবে কাজ করতে হবে। এবং যারা আমার কাছে ক্রিস্টাল নেয়, আমি প্রত্যেক মাসে মাসে কিন্তু তাদের ক্রিস্টালকে রেইকি সিম্বলের দ্বারা ডিস্টেন্সে কিন্তু আমি সবসময় চার্জ করে দিই, যাতে সেই ক্রিস্টালটা ভীষণভাবে এনার্জেটিক থাকে। এটা আমার করণীয়, যেটা আমি সেটা করে দিই এবং আমি যেটা আপনাদেরকে বলে দেবো আপনাদেরও সেটা করতে হবে। ক্রিস্টালের সাথে আপনি যদি কাজ করতে পারেন, সারা জীবন ক্রিস্টাল কিন্তু আপনাকে হিল হতে সাহায্য করবে। একটা ক্রিস্টাল কিন্তু অনেক দিন যায় এবং খুব ভালোভাবে হিল হতে সাহায্য করে এবং তার একটা প্রপার প্রসেস আছে, সেই প্রসেসটা যারা আমার কাছ থেকে নেয় আমি তাদেরকে গাইড করে দিই। ঠিক আছে চলুন,
একটু আপনাদের এনার্জি উইক আছে বলেই আমি সাজেস্ট করলাম, নাহলে সাজেস্ট করতাম না। আচ্ছা, ইমোশনাল হেলথকে ভালো রাখার জন্য আপনাদের কি করতে হবে? এ তো গেল কি রিলিজ করতে হবে, পুরনোকে রিলিজ করা, ধৈর্য বাড়ানো, মুভ করা, অ্যাকশন ওরিয়েন্টেড থাকা। সোলার প্লেক্সাস চাকরারও আপনি কিন্তু মেডিটেশন করতে পারেন। সিট্রিনও আপনাদের জন্য খুব ভালো হতে পারে, যদিও ফ্লোরাইটের মধ্যেই এনার্জি আছে সিট্রিনের, আলাদা করে আমি সাজেস্ট করব না। যদি ফ্লোরাইট ওয়্যার করতে পারেন তো তাহলে খুবই ভালো। মাল্টি ফ্লোরাইড নেবেন, শুধু ফ্লোরাইড না, মাল্টি ফ্লোরাইড। মাল্টি ফ্লোরাইডের মধ্যেই হচ্ছে সমস্ত কালার পেয়ে যাবেন। গ্রিনও থাকবে, যেটা হচ্ছে ভায়োলেট, সেই ভায়োলেট কালারও থাকবে, ইয়েলো কালারও থাকবে, একটু পিঙ্কিস পিঙ্কিস এনার্জিও কিন্তু থাকবে। সমস্ত কালারই আপনি ওতে পেয়ে যাবেন। মাল্টি ফ্লোরাইড ব্রেসলেট আপনারা ওয়্যার করবেন যদি ওয়্যার করতে চান। ইমোশনাল হেলথকে ভালো আপনি কিভাবে রাখবেন? 7 অফ পেন্টিকলস। ইমোশনাল হেলথকে ভালো রাখতে গেলে 7 অফ পেন্টিকলস এনার্জিটা আমাকে যেটা বলছে, উল্টো দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজের ইমোশনাল হেলথকে ভালো রাখতে গেলে নিজের দিকে ফোকাস করতে হবে। কে কত টাকা আর্ন করছে, কে কত দূর এগিয়ে গেল, জীবনে কতখানি প্রতিষ্ঠিত হয়ে গেল, তার দিকে না তাকিয়ে আমারও সময় আসবে, আমাকেও নিজের প্রতি ফোকাস থাকতে হবে, তাহলেই আমি পারবো এবং ভালো টাকা আর্ন করতে পারবো, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। সেই এনার্জিটা যদি আপনি ফিল করেন, আপনি নিজের প্রতি যদি ফোকাস থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না, আপনি পেয়ে যাবেন যা চাইছেন, আপনি তাই পেয়ে যাবেন। 7 নাম্বার কার্ড কেতুকে বোঝায়। কেতু স্পিরিচুয়াল যাত্রাকে বোঝায়, আধ্যাত্মিক যাত্রার সাথে আপনি কানেক্টেড থাকুন, আপনি মেডিটেশন করুন, আপনি হিলিং প্রসেসের সাথে কানেক্টেড থাকুন। যত আপনি হিলিং প্রসেসের সাথে কানেক্টেড থাকতে পারবেন, মেডিটেশন করতে পারবেন। মেডিটেশন মানে ধ্যান, আর ধ্যান মানে ধ্যানী হওয়ার যে আসল অর্থ সেটা হচ্ছে যে কাজটা আপনি করছেন সেই কাজে মগ্ন থাকা। মগ্ন থাকাকে ধ্যান করা বলে। যখনই যেটা করছেন, পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ুন, বাড়ি যখন গুছোচ্ছেন, ঘর গুছোচ্ছেন, আপনার বিছানা গুছোচ্ছেন, সেটা খুব মন দিয়ে বিছানাটা গুছোন, ঘরটাকে গুছোন। যে কাজটাই করছেন সেই কাজটা যত মনোযোগ দিয়ে মগ্ন হয়ে করতে পারবেন, সেটাই হচ্ছে ধ্যান। সেই ধ্যানটা করবার বা মনোযোগটা দেওয়ার, নিজের প্রতি ফুল ফোকাসটা থাকবার আপনি চেষ্টাটা করুন, তাহলেই কিন্তু সমস্ত সমস্যার প্রবলেম সলভ হয়ে যাবে খুব সহজেই। উল্টো দিকে না তাকিয়ে নিজের দিকে খেয়াল করলেই দেখুন পেন্টিকালস এনার্জি, আপনি জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন, ভালো টাকা আর্ন করতে পারবেন এবং নিজেকেও ভালো রাখতে পারবেন নিজের প্রতি ফোকাসটা দিলে। অন্য কে কী করলো, কী করছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কত টাকা আর্ন করছে, কটা ডায়মন্ড রিং কিনছে, কটা প্ল্যাটিনামের জুয়েলারি কিনছে, এইসব না দেখে কিন্তু আপনি নিজের দিকে দেখুন, আপনিও পাবেন। তারা যদি 4টে ডায়মন্ডের রিং কেনে, আপনিও 10টা রিং কিনতে পাবেন, কিন্তু আপনার সময় আপনি কিনতে পারবেন। ধৈর্য ধরে নিজের উপর কাজ করে যান, সঠিক সময় আসবে, আপনি সঠিক সময় সবটা পেয়ে যাবেন। শুধু বিশ্বাস রাখুন, হ্যাঁ আমি পারবো, আমি পারবো এবং ওরাও করেছে, আমিও করে দেখাবো। তো দেখিয়ে দেওয়ার জন্য ফুল ফোকাসটা কাজের প্রতি দিন এবং কাজটাকে ভালোবেসে করুন। জোর করে কাজ করবেন না, জোর করে কাজ করলে কিন্তু ওই জোর করে কাজই করবেন, মন থেকে কাজ না করলে আপনি জীবনে কখনো গ্রোথ দেখতে পারবেন না। গ্রোথ দেখবার জন্য ভালোবেসে মন থেকে কাজ করুন, অটোমেটিক্যালি গ্রোথ আপনার হাতে এসে ধরা দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখে নেব ইমোশনাল সাপোর্টের জায়গাটা। আপনি কি আপনার জীবনে কখনো কোনোভাবে ইমোশনাল সাপোর্ট পাওয়ার জন্য কোনো মানুষকে পাবেন? আগামী দিনে কেউ কি আসছে আপনার জীবনে যে আপনাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারে, বা সেটা দিলে পরে কে, সেটা একটু দেখে নেব। দ্য ফুল কার্ড, কিং অফ সোর্টসের কার্ড, এখানে দ্য ফুল কার্ড এসছে। একটা নতুন জার্নি তো আমি দেখতে পাচ্ছি, আপনার জীবনে কেউ আসবে, কোনো কেউ মানুষ এসে আপনার দিকে হাত বাড়াবে, আপনার হাত ধরতে চাইবে, সেও আপনাকে ইমোশনাল সাপোর্টের জন্য হাত বাড়িয়ে দেবে এবং আপনিও যাতে তাকে ইমোশনাল সাপোর্ট করতে পারেন, সেও খানিকটা আপনার হাত চেয়ে নেবে তার দিকে। এরকম একটা এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। কিন্তু যে আসবে সে হচ্ছে কিং অফ সোর্সে এনার্জির কার্ড এসছে। একটু রুড হতে পারে, একটু অবুঝ হতে পারে, আপনার দেখে কিন্তু তাকে ভালো নাও লাগতে পারে, আপনি তার সাথে কথা বলে সেম ভাইব্রেশন ফিল নাও করতে পারেন, এরকমটাও কিন্তু হতে পারে।
কিন্তু কথা বলার সাথে সাথে আপনি যেমন ভালো ফিল করবেন না, ওই যে ধৈর্য ধরতে বলেছে, ধৈর্য ধরে যদি তার সাথে সময় কাটাতে পারেন বেশ কিছুদিন বা কয়েকটা বছর, যদি আপনি তার সাথে সময় কাটাতে পারেন, তাহলে আপনি তার সাথে একটা সেম ভাইব্রেশন ফিল করবেন এবং আপনাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে এবং সেখান থেকে একটা নতুন জার্নি আপনাদের শুরু হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। এটা কোনো আপনার অফিস কলিগ হতে পারে, আপনার কোনো বস হতে পারে, এরকম হওয়ার চান্সেস বেশি, বা এটা এটা কোনো বয়স্ক ব্যক্তি, ঠিক আছে, এটা কোনো বয়স্ক ব্যক্তি, খুব কম বয়সী কেউ আমি এখান থেকে ফিল করতে পারছি না, একটু বয়স্ক ব্যক্তি ফিল করতে পারছি। বস, কলিগ বা কোনো বন্ধু যে আপনার থেকে একটু বড় বয়স্ক, যার প্রচুর অভিজ্ঞতা আছে, সে হয়তো আপনাকে গাইড করবে, আপনাকে ইমোশনাল সাপোর্ট দেবে, কিন্তু সে একটু রুড, একটু অভিজ্ঞ আছে তো, একটু বয়স্ক তো, সে আপনার প্রতি একটুখানি রুড হতে পারে, একটুখানি চিৎকার করে কথা বলতে পারে, একটু বেশি জ্ঞান দিতে পারে, আপনার হয়তো একটু খারাপ লাগতে পারে, বাট একটা সময়ের পরে গিয়ে আপনি কিন্তু ফিল করবেন যে না, এই মানুষটা আমার ভালো চাইছে, এই মানুষটা আমাকে সাপোর্ট করতে এসে। তো তখন আপনি সেই মানুষটাকে আস্তে আস্তে কথা বলতে বলতে তার এনার্জিকে ফিল করতে পারবেন এবং সেখান থেকে একটা নিউ জার্নি দেখতে পাচ্ছি, সেও আপনার পাশে থাকবে, আপনিও তার পাশে থাকবেন। এভাবেই কিন্তু আপনি একটা সাপোর্টের রাস্তাকে খুঁজে পাবেন। এটা কোনো লাইফ পার্টনার এরকম আমি বলবো না, বন্ধু, কলিগ বা আপনার বস যে আপনাকে সাপোর্ট করবে, এরকম একটা এনার্জির জায়গা আমি এখান থেকে ফিল করতে পারছি। সেকেন্ড পয়েন্ট, আরও একটা এনার্জি কিন্তু এখানে আছে, দ্য ফুল কার্ড। ফুল কার্ড একটা জীবনে জার্নি আপনার শুরু হবে, আগামী দিনে নতুন একটা মোড় আসবে, যেখান থেকে আপনি জিরো থেকে আবার হিরো হতে পারবেন, আবার জিরো থেকে আপনি নতুন করে নিজের জীবনকে নতুন মোড় দেবেন, নতুন একটা শুরু আপনি শুভারম্ভ করছেন, সম্পূর্ণ নতুনভাবে করছেন, এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স, এটা কিন্তু আপনার বাবাও হতে পারে, আপনার দাদু, আপনার বাবা, কোনো বয়স্ক ব্যক্তিও হতে পারে, যে আপনার অসময়ে আপনার পাশে থাকবে, আপনাকে ফিনান্সিয়ালি হেল্প করবে। কথাগুলো হয়তো রুড হতে পারে, আপনার বাবা হয়তো অনেক খারাপ খারাপ কথা একসময় বলেছিল বা বলে, এটাও হতে পারে, কিন্তু একটা সময় পরে গিয়ে আপনি এটা ফিল করবেন যে আলটিমেট কেউ থাকে না, পাশে বাবা মাই থাকে। তো আপনার বাবা, দাদু বা আপনার পরিবারেরই কোনো বয়স্ক ব্যক্তি, গুরুজন, সেই আপনাকে ইমোশনাল সাপোর্টও দেবে এবং খুব রুড কথাবার্তা বললেও ফিনান্সিয়ালিও কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আপনি ফিল করবেন যে আজকে আমার জীবনের এই যে নতুন শুভারম্ভ যা কিছু হয়েছে, যা কিছু আমি ফিনান্সিয়াল স্টেবিলিটি পেয়েছি, হেল্প পেয়েছি, সেটা আমার বাড়ির পরিবার থেকেই পেয়েছি। কেউ কিন্তু বাইরের লোক এসে আমাকে সাহায্য করেনি, আমার বাবাই করেছে বা আমার দাদু করেছে বা আমার পরিবারের কোনো গুরুজন করেছে। এটা পরিবারের কোনো গুরুজন হতে পারে বা বাবা হতে পারে, এগেনও আমি বলছি যে আপনাকে কিন্তু জীবনে একটা নতুন মোড় আনতে, নতুন করে পথ চলতে আপনাকে পিছন থেকে পুশ করবে, ধাক্কা দেবে। আপনি যদি ভয়ও পান, সে ধাক্কা দিয়ে সাহস জোগাবার চেষ্টা করবে, তুই এগো, চল, পিছন থেকে পুশ করবে, ভয় পাওয়ার দরকার নেই, তুই চল, ঠিক পড়বি না, তুই ঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবি, তুই ঠিকভাবে চলতে পারবি, বিশ্বাস কর, বলে সে কিন্তু আপনাকে পুশ করবে এবং আপনাকে সাপোর্ট করবে। ফিনান্সিয়ালি হোক বা যে কোনো প্রকারে হোক, ইমোশনাল সাপোর্ট আপনাকে করবে, আপনাকে প্রতিষ্ঠিত হতে, এই যে আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন না, আপনি ফ্রিডম চাইছেন, আপনি প্রতিষ্ঠিত হতে চাইছেন, ভালো টাকা আর্ন করতে চাইছেন, একা একার মতো বাঁচতে চাইছেন, সেই একা যাতে আপনি খুব ভালোভাবে বাঁচতে পারেন, সেই রাস্তাটা পথ চলতে আপনাকে আপনার পরিবারের সেই গুরুজন বা বাবা, দাদু কেউ আপনাকে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। আজকে হয়তো তার কথাগুলো খারাপ লাগছে, রুড লাগছে, কিন্তু পরবর্তী দিনে সেই সাহায্য করছে, পরবর্তী দিনে তাকে আপনি বুঝতে পারছেন, তার কথাগুলোর দাম দিতে পারছেন, এরকম একটা এনার্জির জায়গা আমি এখান থেকে ফিল করতে পারছি। এরকমই এনার্জি এলো, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।